বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যার শুরুটা মূলত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য বলে দাবি করেন উপদেষ্টা নাহিদ। একই সঙ্গে এইসব বানোয়ার তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এইদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানেও নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন। এই সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ। শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কেন্দ্র করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। পুরো বিষয়টি নিয়ে এক শ্রেণীর মানুষ যখন নাহিদকে বিতর্কিত করার চেষ্টা করছেন, তখন তার পাশে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ সবিজঙ্গনের তারকারা। মঙ্গলবার 12ই নভেম্বর রাত থেকে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশট্যাগ দিয়ে উই আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন তারা। এইদিকে নাহিদকে সমর্থন করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আন্দোলনের সময় নাহিদের উপর নির্যাতনের দুটি স্থিরচিত্র তুলে ধরে গত 16 বছরে বাংলাদেশের অবস্থা এমনই। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পে সমর্থন করে, তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে, রক্তপাত, গুম, খুন এবং আরও অনেক কিছু। হাসিনার শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই ভয়াবহ পরিণতি ঘটবে। হাসনাত আবদুল্লার সেই পোস্ট শেয়ার দিয়ে অভিনেতা সালমান মুক্তাদির লিখেছেন, এই যে যা ইচ্ছা তা বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো, প্রশ্ন করতে পারছো, এটা ভুলে যেও না জীবনের কোনো দিন পারো নেই, এই প্রথম পারছো, ভুলে যেও না। তিনি আরও লেখেন, অভিযোগ করো, অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে আমি নাহিদকে চিনিও না, জানিও না, কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমার কয়েকশো মানুষ এখনও বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। নাহিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় আরজে ও উপস্থাপক গোলাম কিবরিয়া সরকার। উই আর নাহিদ হ্যাশট্যাগে তিনি ফেসবুকে লিখেছেন, এই ছেলেরা গুলির মুখে বুক পেতে দাঁড়িয়েছিল বলে আজকে এত সাহস নিয়ে সব শালারা বাটপার বলতে পারছে মিছিলে, সোশ্যাল মিডিয়াতে। যা ইচ্ছা তা লিখতে পারেন কমেন্ট সেকশনে। কিবরিয়া আরও বলেন, এই নাহিদেরাই আমাদের হিরো। জঞ্জালে ভরা এই দেশ এত সহজে বদলাবে না জেনেও এরা নিজের জীবনের বাজি রেখে কাজ করে যাচ্ছে। হিসাব নিকাশের সময় এখনও আসেনি, এদের কাজ করতে দেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।